নমস্কার বন্ধুরা, নবনীতা মমস কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো পাবদা মাছের তেল ঝাল। তাহলে প্রথমেই আমি পাবদা মাছটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তাতে দিয়ে দেবো 1 টেবিল স্পুন মতো হলুদ গুঁড়ো, 2 টেবিল স্পুন মতো নুন, আর দিয়ে দেবো 1 টেবিল স্পুন মতো লঙ্কার গুঁড়ো দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। এইবারে ভাজার পালা। মাছটাকে হালকা করে আমি তেলে ভেজে নেব। দেখো প্রতিটা মাছের গায়ে ভালো করে মশলাটা আমি মাখিয়ে নিচ্ছি। এইবারে সাইডে আমি একটা কড়াই গরম করতে রেখেছিলাম, তাতে দিয়ে দেবো 3 টেবিল স্পুন মতো তেল। দিয়ে তেলটাকে আমি ভালো করে গরম করে নেব। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন মতো নুন, যাতে পাবদা মাছ যদি আমি তেলে দিই খুব ছেটকাবে, ওই জন্য তেলটা দিলে, এই নুনটা দিলে ছেটকাবে না। আর দেখো এবার আমি অল্প অল্প করে ভেজে নিচ্ছি। পাবদা মাছ একটু সাবধানেই ভাজবে, কারণ মাছটা তেল থাকে, ওই জন্য খুব ছেটকায়। দেখো এপিট ওপিট করে আমি হালকা করে ভেজে নিচ্ছি। দেখো মাছটা ভাজা হয়ে গেছে, মাছটা তুলে নেব। এইভাবে সেম প্রসেসে আমি আরও কিছু মাছ আমি ভেজে নিচ্ছি, হালকা করে ভাজবো। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন। ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন, যাতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। দেখুন এই 3টে মাছও আমি ভালো করে ভেজে নিচ্ছি, হালকা করে ভাজবো। পাবদা মাছ শীতকালে খেতে খুবই ভালো লাগে, কারণ পাবদা মাছ এই সময় বেশি তেল হয়। তেল তো সবসময় থাকে পাবদা মাছে, কিন্তু শীতকালে টেস্টটা যেন আরও দ্বিগুণ বেড়ে যায়। দেখো আমি এরকম করে হালকা করে ভেজে নিচ্ছি। মাছটা ভাজা হয়ে গেছে, এইবার মাছগুলোকে আমি তুলে নিচ্ছি। এইবারে এই তেলের মধ্যে আমি রান্নাটা করব। তেলের মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন মতো কালো জিরে, দিয়ে দেবো কটা চেরা কাঁচা লঙ্কা। এটা হালকা আমি একটু ভাজতে দেবো। এই সময় উনুনের জালটা একদম লো ফ্লেমেই থাকবে, নাহলে সব মশলা পুড়ে যেতে পারে। তো হালকা করে আমি ভেজে নেব। এইবারে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। টমেটোকে আমি একটু ভালো করে থেতলে নিচ্ছি। টমেটোটাকে একটু সেদ্ধ হতে দেবো। নুন দেওয়াতে টমেটোটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে, তাই আমি খুন্তির সাহায্যে টমেটোগুলোকে একটু থেতলে নিচ্ছি। এইবার দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন মতো হলুদ গুঁড়ো, 1 টেবিল স্পুন মতো লঙ্কা গুঁড়ো দিয়ে আমি আবারও ভালো করে একটু নাড়িয়ে দিচ্ছি। এইবার দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন মতো সর্ষে বাটা আর 1 টেবিল স্পুন মতো জিরে বাটা দিয়ে আমি আবারও একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। সর্ষেটা তোমরা একটু যদি নুন আর একটা কাঁচা লঙ্কা দিয়ে বাটো, তাহলে তিতো ভাবটা আসে না। মশলাটা আমি হালকা কষিয়ে নিয়েছি, যেহেতু সর্ষে বাটা দিয়েছিলাম ওই জন্য খুব ভালো করে কষানোর দরকার নেই। হালকা নাড়িয়ে চাড়িয়ে আমি জল দিয়ে দিলাম। এখানে আমি 2 কাপের মতো জল দিয়েছি। জলটা ফুটে এসছে, এইবার আমি মাছগুলোকে দিয়ে দিলাম। পাবদা মাছ ভাজাই রয়েছে, খুব একটা টাইম লাগবে না হতে। দেখো মাছগুলো দেওয়ার পরে মাছগুলো ফুটে এসেছে।
এইরকমভাবে তোমরা বাড়িতেও বানিয়ে দেখো, খুবই টেস্টি লাগে খেতে। মাছটা কাঁচাভাবেও রান্না করতে পারো, মাছটা আমি যেমন ভেজে নিয়েছি তোমরা কাঁচা হিসেবেও রান্না করতে পারো। ঝোলটা অনেকটা টেনে গেছে, এইবার আমি ওপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। যে যেরকম ঝোল রাখবে সে সেরকম ঝোল রাখতে পারো, তবে এইটা একটু পাতলা ঝোলই ভালো লাগে। আর অবশ্যই নুনটা লাস্টে চেক করে নেবে কতটা কি নুন হলো, দরকার হলে আর একটু অ্যাড করে দেবে, তাই আমি একটু নুনটা চেক করে নিলাম। এইবার আমি একটু তেল ফোড়ন দিয়ে দেবো। তেলটা ভালো করে ফুটিয়ে তাতে 1 টেবিলস্পুন মতো কালো জিরে ফোড়ন দিয়ে সেটাই আমি দিয়ে দিলাম। অলমোস্ট আমার রান্নাটা হয়ে এসছে, আর 1 থেকে 2 মিনিট ফোটালেই রান্নাটা রেডি হয়ে যাবে। তোমরা বাড়িতে বানাও, আশা করি ভালোই লাগবে। আপনাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার আসবো নতুন একটা রেসিপির সঙ্গে। নমস্কার।